আমাদের এই সার্বক্ষণিক এই কার্যক্রম চলমান। সকাল থেকে আজকে আমরা এখানে আছি। আমাদের এই শ্যামলী ট্রাভেলস থেকে টোটাল 30 সিটের একটা গাড়ি, এখানে টোটাল 26 জন যাত্রীকে আমাদের 26,000 টাকার উপরে ফেরত দেওয়া হয়েছে আনুমানিক। তো সেই টাকাটা যাত্রীরা সবাই অনেক সন্তুষ্ট। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি, ঠিক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা গাবতলী পর্বত এলাকায়। যে সকল উত্তরবঙ্গ থেকে গাড়িগুলা ঢাকার উদ্দেশ্যে প্রবেশ করতেছে, সেই গাড়িগুলাকে রাস্তায় দাঁড় করিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সেই গাড়িগুলা থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন কিনা সেই সুবাদেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা ইতিমধ্যেই একটি গাড়ি আমরা অলরেডি অবজারভেশন করছি এবং গাড়িতে আমরা প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদের নেতৃত্বে তারা কিন্তু ইতিমধ্যেই যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল, অর্থাৎ যে ভাড়া 1200 টাকা তারা নিয়েছিলেন 3000 টাকা, অতিরিক্ত টাকা কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে এই অভিযান পরিচালনা করে যাত্রীদের কাছে টাকা ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ বাড়তি যে টাকা নেওয়া হয়েছে সেই বাড়তি টাকা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেনাবাহিনীর সেই সহায়তায়, সেনাবাহিনীর সেই সাপোর্টে যারা যাত্রী রয়েছেন সেই যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্রাপ্তি টাকা নিয়েছিলেন, বাড়তি টাকা নিয়েছিলেন, সেই বাড়তি টাকা ফেরত পেলেন। এমনটাই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম। কেমন লাগতেছে? খুব অনুভূতি, খুব ভালো লাগছে। লালমনিরহাট পাটগ্রাম, লালমনিরহাট পাটগ্রাম উপজেলা। আচ্ছা, ওইখান থেকে কন্টিনিউ ভাড়া হচ্ছে 1200 টাকা, বাট আপনার থেকে নেওয়া হয়েছে 2700 টাকা। 2700 টাকা গাবতলী পর্যন্ত। গাবতলী অতিরিক্ত ভাড়া নিয়েছে, সে ভাড়াটা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। তাতে সেনাবাহিনীর প্রতি আপনাদের মনোভাবটা কেমন প্রকাশ হচ্ছে? অবশ্যই আমরা সবাই অনেক খুশি হয়েছি, কারণ হচ্ছে আমাদের কাছ থেকে যে অতিরিক্ত টাকা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা আমাদের কাছে অনেক বেশি। তো স্টুডেন্ট হিসেবে আমাদের এই টাকাটা ফেরত পাওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। কাজী সাহেব, গাড়িতে কোনো মামলা দেওয়া হয়েছে? এই যে এক্সট্রা ফেয়ারের মামলা। আচ্ছা, এক্সট্রা ফেয়ারের মামলা দিয়েছে স্যার। উনি অলরেডি স্যার কালকে একটা জরিমানা খেয়েছে। স্যার এটা কি স্যার আমলে নিব কি আমরা? স্যার অবশ্যই নেবেন না? এটা নেবেন। আর গাড়িতে যে এক্সট্রা ফেয়ারের জন্য ওই মামলাটা দেবেন। আর কাগজপত্রের জন্য যদি কোনো মামলা দেওয়া লাগে সেটা। হ্যাঁ স্যার, ডকুমেন্টাল ফল্ট নেই স্যার। আমরা যেটা করতে পারি স্যার, অতিরিক্ত ভাড়া নিয়েছি ঠিক আছে, ধন্যবাদ। আপনি আপনার কার্যক্রম করেন, এটাই। আর ওনারা হচ্ছে টোটাল গাড়ি মামলা দেবেন, টোটাল 26,000 টাকা আপনি এখানে ফেরত দিচ্ছেন, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। এই গাড়িটা থেকে কি পেলেন এবং একটু বলবেন? আচ্ছা, এই গাড়িতে হচ্ছে ধরেন আমাদের এই সার্বক্ষণিক এই কার্যক্রম চলমান। সকাল থেকে আজকে আমরা এখানে আছি। আমাদের এই শ্যামলী ট্রাভেলস থেকে টোটাল 30 সিটের একটা গাড়ি, এখানে টোটাল 26 জন যাত্রীকে আমাদের 26,000 টাকার উপরে ফেরত দেওয়া হয়েছে আনুমানিক। তো সেই টাকাটা যাত্রীরা সবাই অনেক সন্তুষ্ট। আমাদের কার্যক্রম এটা হচ্ছে 12 তারিখ থেকে আমরা কার্যক্রম চলমান রেখেছি। আজকে 15 তারিখ ঈদের মানে স্বাভাবিক ছুটি শেষ হয়ে গেছে, তারপরে এই কার্যক্রম চলমান আছে। ইনশাআল্লাহ চলমান থাকবে আগামী আরও 2-1 দিন। তারপর যতদিন না পর্যন্ত এই বসে স্বাভাবিক হচ্ছে, এটাই। আর আমাদের সাথে সার্বক্ষণিক হয়েছিল আমাদের পুলিশ ভাইরা, তারা আমাদের হেল্প করেছে। তাদের সবাই মিলে আমরা এই কাজগুলো করতে পেরেছি। আমাদের আইনি ব্যবস্থা যে সমস্ত গাড়িতে মানে অতিরিক্ত ভাড়া যে সমস্ত গাড়িতে নেওয়া হচ্ছে, সমস্ত গাড়িতে হচ্ছে আপনার এক্সট্রা ফেয়ার নেওয়ার জন্য যে মামলা দেওয়া হবে 3000 টাকা, সেটা প্রত্যেকটা গাড়িতে দেওয়া হচ্ছে। এছাড়াও যে সমস্ত গাড়িতে কাগজপত্রের সমস্যা রয়েছে, সেই সমস্ত গাড়িতে কাগজপত্র রিলেটেড যে সমস্যা, ফিটনেস বা লাইসেন্স রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, ওগুলো হচ্ছে জব্দ করে মামলা দেওয়া হচ্ছে। এছাড়া একটু আগে আপনারা দেখেছেন একটা গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে, তার কাগজপত্র ঠিক না থাকার কারণে। আহাদ এন্টারপ্রাইজ নামে একটা গাড়ি, সেখানে হচ্ছে ওই গাড়িটা আমরা পুলিশের সহায়তায় রেগারের মাধ্যমে ডাম্পিংয়ে পাঠিয়েছি।